আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মানসিকভাবে আসলে একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন। যেহেতু আজকে ইনডেক্স নেগেটিভ একটা মুভমেন্ট দিয়েছে। ইনডেক্স একটা নেগেটিভ মুভমেন্ট দিবে এটা আমরা অনেকদিন থেকেই বুঝতে পারছি। সো আমার মনে হয় বেশিরভাগ মানুষে আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখছে মানসিকভাবে। সো এটা এত বেশি সমস্যা হওয়ার কথা না। তো এই ভিডিওতে আমি কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে। এরপরে আমি কথা বলবো ইন্ডেক্স মুভার গুলা নিয়ে, এরপরে টপ গেইনার এবং টপ লুজার, সর্বশেষ ডিএসএক্স এবং আগামীতে কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডেক্স ৫,৩৫৪.৬৩ আছে, যেটা আপনার কারেকশন হয়েছে ৩৭.২১ পয়েন্ট। তো আমরা দিনের শুরুটা দেখি ৫,৩৯২ এবং ডেইলি হাইটা যদি দেখি ৫,৪১৬, ডেইলি লোটা হচ্ছে ৫,৩৪৬.৯৯। টোটাল ট্রেডটা যদি দেখেন, টোটাল ট্রেড হচ্ছে ২,৩৭,০০০ আর টোটাল ভ্যালু হচ্ছে ৮৬৬৫ কোটি। আর 1 মিনিট চার্টটা আপনি দেখতে পাচ্ছেন সেল প্রেসারটা বেশি ছিল পুরো দিন থেকেই। মার্কেট অনেকবারই উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছিল, বাট আবার নিচে নেমে গেছে টেনে। সো এখানে স্টকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ১১৬টা আপে আছে, ২৩৩টা ডাউনে এবং ৫০টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এটা একটু নেগেটিভ পয়েন্ট আমাদের মার্কেটের জন্য। এবার আমরা ট্রেড ভ্যালু দেখি। ট্রেড ভ্যালুর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ৮৬৫ কোটি, যেটা আপনার গতদিন থেকে মোটামুটি ৯০ কোটি টাকার মতোই কম, যেটা একটা ভালো অ্যামাউন্ট, কম না। আর এখানে আমরা টপ সেক্টর বাই ট্রেড পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক হচ্ছে ২৪.২১%, ইন্স্যুরেন্স ১১.৫৩%, ফুড অ্যান্ড অ্যালাইড ১০.৯২%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১০.৪৩%। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ সেক্টর বাই গেইনার এবং লুজার দেখি। সো প্রথমত হচ্ছে ইন্স্যুরেন্স, এরপরে ব্যাংক, আর এরপরে লাইফ ইন্স্যুরেন্স, এরপরে ফুড। আর এবার যদি আমরা ডাউনটা দেখি, ডাউনের মধ্যে সবার উপরে টেক্সটাইল ৪১টা, এরপরে ইঞ্জিনিয়ারিং ৩৭টা, আর ফার্মাসিউটিক্যাল ৫০টা। তো এবার আমরা একটা ইন্ডেক্স মুভার গুলো দেখি। তো ইন্ডেক্সের ইমপ্যাক্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন। পজিটিভের মধ্যে আছে আইএফসি, ইসলামী ব্যাংক, ইউসিবি, আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট। এবার আমরা নেগেটিভ ইমপ্যাক্টটা যদি দেখি, নেগেটিভ ইমপ্যাক্টটা হচ্ছে ব্যাটবিসি, ব্র্যাক ব্যাংক, এলএইচবি আর বার্জার। বাকি এখানে কিছু আপনি দেখতে পাচ্ছেন। আর এবার আমরা টপ গেইনার এবং লুজার গুলো দেখি। প্রথমে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর একটা স্টক, এরপরে রহিমা ফুড, এরপরে আবার ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের প্রাইম লাইফ। বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা লুজার যদি দেখি, লুজারের মধ্যে ব্যাটবিসি। তো ব্যাটবিসির আজকে কোয়ার্টারলি রিপোর্ট দিছে, যার কারণে ব্যাটবিসিটা অনেক ডাউন। এরপরে সিঙ্গার বিডি, আর পরেরটা হচ্ছে আপনার টেক্সটাইলের একটা স্টক, আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসএক্স দেখি। তো ক্যান্ডেলটা খুব বেশি খারাপ এমন না, ভলিউমটাও ভালো আছে। আরএসআইটা আগে থেকে কমে গেছে। আরএসআই এমনি কয়েকদিন থেকেই ৭০-এর উপরে, অনেকদিন থেকেই। আর আমরা হিস্টোগ্রামটা যদি দেখি, হিস্টোগ্রামটা আগে থেকে হালকা হয়ে আছে। সো এখন আজকেরটা তো চলে গেল, আগামীতে কি হতে পারে? সো দেখুন, মার্কেট উঠবে নামবে এটা স্বাভাবিক। সো একটা কারেকশন হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল, না হওয়াটাও স্বাভাবিক ছিল। সো এই কারেকশনটা হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো। যারা নতুন ইনভেস্ট করতে পারেন, এখন কারেকশনের সময় ঢুকে যেতে পারেন সময় নিয়ে, এটা একটা ভালো সুযোগ। এবং যারা লস করছেন, ফান্ডামেন্টাল স্টক হলে রেখে দেন। ট্রেডিং স্টক হলে আজকে ট্রেডিং স্টক খুব একটা কমে নাই যতটা আমি দেখছি, বাট পরবর্তীতে কি হতে পারে ওটা তো আমরা জানি না। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।